আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবর মতো আজকেও আপনাদেরকে একটি বাস্তব চিত্র তুলে ধরার জন্য লাইভ ট্রেডের একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা শুধুমাত্র বাই সেল দেখানোর জন্য নয়, এটা বাজারের একটি সংক্ষিপ্ত চিত্র, যেটা আপনাদেরকে আমি বারবার বলে আপনাদেরকে বোঝাতে চাই। বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, এখন আজকে যে সমস্ত কোম্পানি নিয়ে আমরা বেশ আলোচনা করছি, সে সমস্ত কোম্পানির বর্তমান অবস্থান কী এবং আজকে যেগুলো সেল হচ্ছে অথবা নেগেটিভ হচ্ছে, সেগুলো অনেকটা ক্ষেত্রে প্রফিট টেক করছে এই সময়টায়। একটু দেখুন, যেমন আজকে দেখুন, আমি প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি হলো বিচ হ্যাচারি। দেখুন, এখানে 60 পয়সা এখানে নেগেটিভ শো করছে। এখন পর্যন্ত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 15,36,918টি শেয়ার হাত বদল হয়েছে। এখানে অ্যাভারেজ সেল হয়েছে 49 টাকা 17 পয়সা। এখানে অ্যাভারেজ সেল হয়েছে 49 টাকা 17 পয়সা, অর্থাৎ যদিও এখন লাস্ট ট্রেড প্রাইস দেখাচ্ছে 49 টাকা, বাট অ্যাভারেজ দেখানো হয়েছে 49 টাকা 17 পয়সা। এখানে আজকে হাই প্রাইস উঠেছিল 50 টাকা এবং লো হয়েছে 48 টাকা 50 পয়সা। এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদেরকে কথা বলেছি। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেখানে কিছু ইনস্টিটিউট, যেমন দেখুন 2.12% ইনস্টিটিউট এখানে শেয়ার ছেড়ে দিয়েছে, কিছু ফরেনার এখান থেকে কিছু শেয়ার ছেড়ে দিয়েছে, 1.12% এখান থেকে শেয়ার হাত বদল করেছে। সো এই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বিচ হ্যাচারি, কিন্তু কারণ হলো, আমি যদি আরেকটু আপনাদেরকে প্রাইস টেবিলে নিয়ে যাই বিচ হ্যাচারি একটু দেখার জন্য, দেখুন টানা কিন্তু এখানে বেশ ভালো একটা ঊর্ধ্বগতিতে এই শেয়ার লেনদেন হয়েছে। সেখানে দেখুন 25, 26, 27, 28, 29 এবং 30 এবং 2 তারিখ টানা 4 দিন, 5 দিন, 6 দিন কিন্তু শেয়ার ঊর্ধ্বগতিতে গেছে। এখানে 25 তারিখে তার 24 তারিখে যদি আমি একটু দেখি, সেখানে 45 টাকা ছিল প্রাইস। সেখানে আপনার 2রা জুলাই এবং 3রা জুলাই আজকে 49 টাকা লাস্ট ট্রেড হয়ে যাচ্ছে, সর্বোচ্চ ট্রেড গেছে 50 টাকা। অর্থাৎ 24শে জুন থেকে যদি আমি 3রা জুলাই পর্যন্ত আমি মাত্র এই 6-7 দিন ট্রেড যদি আমরা দেখি, তো 6 থেকে 7 টাকা এখানে দর বৃদ্ধি হয়েছে। সুতরাং এখান থেকে কিন্তু কিছুটা দর পতন হওয়াটাই স্বাভাবিক, বা কিছুটা আপনার কারেকশান হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যারা নিয়ে প্রফিট টেক করেছেন বা করছেন, তারা কিন্তু এখান থেকে এই সুযোগটা নেবেন। সুতরাং আমাদেরকে বিচলিত হওয়ার কিছু নেই। বাজারে এই সময় সূচক চলছে 2.93, এখন বাজে বেলা 12টা বেজে 24 মিনিট। কারণ আমরা সকলেই জানি যে এই সময়টা কিন্তু অনেকটা সময় প্রফিট টেক করার একটা উপযুক্ত সময়। এই সময় অনেকেই সেল দিয়ে বের হয়ে যান, আবার অনেকে কেনার জন্য এটাকেই পারফেক্ট টাইম মনে করেন। ঠিক আছে, এই মিডল টাইমটা 12টা থেকে প্রায় 1:30 পর্যন্ত, এই টাইমটাকে অনেক সময় বাইং মুড, অনেকে সেলিং মুড বা ট্রান্সপারেন্ট মুডটাও বলা হয়। এরপরে আমি আপনাদের সাথে চলে যাচ্ছি যে আরেকটি কোম্পানি দেশ গার্মেন্টস নিয়ে। দেখুন, দেশ গার্মেন্টস বরাবর মতো এখানে কিন্তু আজকেও ভালো একটা অবস্থান তৈরি করে রাখছে দেশ গার্মেন্টস। আমি আপনাদেরকে এখানে কিন্তু বেশ কয়েকটি পরামর্শ দিয়েছি বা আলোচনা করেছি দেশ গার্মেন্টস নিয়ে। এখানে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে ইনস্টিটিউট কিন্তু এখানে 0.28% ইনস্টিটিউট শেয়ার ছেড়ে দিয়েছে। সুতরাং এটা কিনে নিয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ যে দেশ গার্মেন্টসে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই এটা কত দূর যাবে, দেশ গার্মেন্টস কত দূর যাবে, ইসলামী ব্যাংক কত দূর যাবে, বা আরও কিছু কোম্পানি নিয়ে কত দূর যাবে। দেখুন, এই সমস্ত স্পেসিফিক কোনো নিউজ বার্তা বলা ঠিক নয়, বা কেউ বলতে পারে না, বা এটা এক ধরনের প্রেডিকশান। অনেকের প্রেডিকশান হয়তো পজিটিভ হবে। এখানে দুটো অপশান, একটা বাড়বে, একটা কমবে, রাইট? সো আমরা এই প্রেডিকশানে আমরা যাবো না। আমরা কিছু এলিমেন্টস, আমরা কিছু অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি যে যেহেতু এই সময় এসে ইনস্টিটিউট 0.28% তারা ক্রয় করেছে, অর্থাৎ আমরা দেশ গার্মেন্টস যে সামনে দিকে এগিয়ে যাবে, এর একটা মানে কী বলে যে সিমটমস আমরা বাজার থেকে পাচ্ছি। সুতরাং এই জায়গাটা আপনারা দেখতে পারেন। এবং দেখুন, দেশ গার্মেন্টসের টানা একটা ভালো দর ঊর্ধ্বগতিতে এগিয়ে যাচ্ছে, দুর্বার গতিতে, একটা ফ্লাইং মুডে রয়েছে। বাট এখানে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে যে অনেকে আবার এটা বলছেন যে হ্যাঁ, অলরেডি প্রাইস কিন্তু অনেক হাই হয়ে গেছে। ইয়েস, দিস ইজ রাইট মেসেজ। অলরেডি প্রাইস কিন্তু অনেক শেয়ারের অনেক আপার লেভেলে চলে গেছে। এই সময় কিন্তু এন্ট্রি লেভেলটা অনেকটা রিস্কি হয়ে যায়। যদি কোনো কারণে প্রাইস আটকে যায়, কোনো কারণে যদি মানে আপনার টাকাটা আটকে যায়, এটা কিন্তু অনেক একটা রিস্কি ফ্যাক্টর হয়ে যায়। কারণ বেশ কিছু কোম্পানি ভালো একটা মার্জিন প্রফিট আপ হয়ে গেছে, সেখানে অনেকের একটা প্রফিটের এক্সিট লিমিট পার হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই হয়তো আটকে রয়েছেন, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। বা নতুন করে যারা এন্ট্রি নিয়েছেন বা নতুন করে যারা এন্ট্রি নিচ্ছেন, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু হিসাব করবেই। সুতরাং আমি নতুনদের জন্য বলবো যে ইউ হ্যাভ টু টেক বাই ইয়োর অন ডিসিশন। আপনি এই জায়গায় আপনার নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে। এখন এই শেয়ারগুলো কিন্তু সর্বনিম্ন অর্থাৎ তলানিতে অবস্থান করছিল। আমি যদি শুধু লাস্ট 52 অবস্থান দেখি, সেটা কিন্তু বিবেচ্য নয়।
কারণ কিছু কিছু শেয়ার 3 বছর 4 বছর 5 বছর 6 বছর ঘুরে পড়ে রয়েছে, যেগুলো কিন্তু উপরের দিকে যাওয়ার কোনো সুযোগ পায় নাই। সুতরাং দেশ গার্মেন্টসের ব্যাপারে আমি আপনাদের আরেকটু তথ্য দিতে চাই, যেখানে 1 বছরের এখানে প্রফিট দেখাচ্ছে +51% এবং 6 মান্থ দেখাচ্ছে 1% এবং 3 মান্থ দেখাচ্ছে +72% প্রফিট মার্জিন দেখানো হচ্ছে, এবং লাস্ট 30 ডেজে দেখানো হচ্ছে 60% এবং 15 ডেজে দেখানো হচ্ছে 49% প্রফিট এখানে এসেছে। সুতরাং দেশ গার্মেন্টসের ব্যাপারে আমি আশা করি যে আমার এই কথাগুলোর মাধ্যমে আপনারা স্পষ্ট এবং সব কিছু রোড ম্যাপ আপনারা পেয়ে গেছেন। সুতরাং স্পেসিফিকলিভাবে এইভাবে বলাটা এক ধরনের বোকামি হবে, এবং আপনার এই ধরনের কারো কাছ থেকে যদি আপনি শোনেন সেটাও আপনার বোকামি হবে। আপনাকে কেনার আগে আপনাকে এই বিষয়গুলো খুব গভীরভাবে জানতে হবে, গভীরভাবে বুঝতে হবে এবং তথ্য নিতে হবে যে আমি কোথায় যাচ্ছি এবং কী অবস্থানে কোন শেয়ারের দিকে আমি ঝুঁকছি। যেমন জিমিনিসি আজকে 2 টাকা নেগেটিভ হয়েছে, গোল্ডেন সন জিপি আজকে দেখুন 1.50 অর্থাৎ 1.5 টাকা জিপির দরপতন হয়েছে, কারণ এখানে প্রফিট টেক করেছে। আপনি এটা খুব স্পষ্টভাবে দেখতে পারেন। হাক্কানি পাল্প এখানে মাত্র 50 পয়সা, কিন্তু আমি একটু হাক্কানি পাল্পে একটু ঢুকে যাই। দেখুন এখানে হাক্কানি পাল্পে যদি আমরা আলোচনা করি, সেখানে দেখুন এখানে লাস্ট 1 ইয়ারে প্রায় 1-2% প্রফিট মার্জিন দেখানো হয়েছে। এখানে ফরেনার এবং একটা মাস হচ্ছে এখানে ইনস্টিটিউট এবং ফরেনার উভয় জায়গা থেকে কিছু, যেমন ইনস্টিটিউট থেকে 2.52 অর্থাৎ 2.52% শেয়ার ছেড়ে দেওয়া হয়েছে এবং ফরেনার 0.93 ওকে 0.93। সুতরাং এখান থেকে এটা ছেড়ে দিয়েছে। সুতরাং আমরা এই জায়গাটা একটু খেয়াল রাখবো। হাক্কানি পাল্প এখানেও আপনার বেশ 52 উইক্সে 35 টাকা লোয়েস্ট প্রাইস ছিল, এখানে সর্বোচ্চ ছিল 75 টাকা। বেশ কিছু দিন ধরে হাক্কানি পাল্পের দর বৃদ্ধি পেয়েছে, সেখানেও আপনার একটু আপনার দৃষ্টিভঙ্গি রাখবেন, সুচতুর দৃষ্টি রাখবেন। আরেকজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এখন কিছু কিছু শেয়ারে এন্ট্রি লেভেল অনেক হাই হয়ে গেছে। এই কথাটা আমি আবার রিপিট করে বলছি, দিস ইজ রাইট, বাট ইউ হ্যাভ টু টেক ইউর ডিসিশন বাই ইউর অন। ওকে, সো এই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং আমি আরেকটি শেয়ারের সাথে আপনার সাথে আলোচনা করতে চাই, একটু সংযুক্ত থাকুন। দেখুন ইসলামী ব্যাংক এখানে আজকে আমরা যদি একটু দেখি যে 90 পয়সা নেগেটিভ দেখানো হচ্ছে ইসলামী ব্যাংকের আজকে লাস্ট ট্রেড প্রাইস 42। সো এখানে একটু আপনাদের দেখানোর বিষয় যে 9,85,000 শেয়ার অলরেডি হাত বদল হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 52 উইক্সের সর্বনিম্ন প্রাইস ছিল 32 টাকা এবং 71 ছিল সর্বোচ্চ প্রাইস। এখানে 1 বছরে 29 প্লাস দেখানো হচ্ছে যে লাস্ট 1 ইয়ার যদি আমরা হিসাব করে দেখি, সেখানে +29% প্রফিট দেখানো হয়েছে এবং 15 ডেজে দেখানো হচ্ছে 25% প্রফিটে আছে, যারা 30 ডেজে দেখানো হচ্ছে 25% প্রফিট দেখানো হচ্ছে। সো এখান থেকে আমরা একটু দেখি যে এখানে তেমন কোনো ফরেনার বা ইনস্টিটিউটে কোনো চেঞ্জিং আসে নাই। সো এই জায়গাটা একদম ওকিভাল রয়েছে। আমরা যদি একটু নিচের দিকে দেখি যে প্রাইস টেবিল দেখি যে লাস্ট 24শে জুন থেকে এই কোম্পানিটির শেয়ারও বেশ দর বৃদ্ধি পেয়েছে। আমরা যেদিন থেকে মেসেজ পেয়েছি যে বাংলাদেশ ব্যাংক টাকা প্রেস করে টাকা ছাপিয়ে এই দুর্বল বা যেগুলোতে লিকুইডিটি শর্ট ছিল সেই সমস্ত ব্যাংকগুলোকে সাপোর্ট দিয়ে তাদের তারল্য সংকট দূর করবে এবং গ্রাহক পর্যায়ে বা আমানতকারীর কাছে কোনো অবস্থাতেই ব্যাংকের দুর্বলতা এটা প্রকাশ করবে না, তখন থেকেই কিন্তু ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে। এবং আপনারা আরেকটি বিষয় জানেন যে ইসলামী ব্যাংক গত অর্থ বছরে 2024-25 অর্থ বছরে তারা ভালো একটা প্রফিট করেছে। এটা নিয়ে আমাদের ভিডিও আছে, সেটা দেখার জন্য অনুরোধ রইল। সুতরাং ইসলামী ব্যাংক থেকে বা আমরা বাজারের চিত্র থেকে এখন দেখুন, আমরা যখন লাইভ শুরু করেছিলাম তখন 2.35 ছিল এবং সূচকের বৃদ্ধি হয়ে 8.39 হয়েছে। সুতরাং এই জায়গাটা আপনি একটু বিবেচনা রাখতে হবে। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে এখন আলোচনা করব রূপালী ব্যাংক। দেখুন রূপালী ব্যাংক নিয়ে আমার একটা ভিডিও প্রায় আজ থেকে 2 থেকে 3 মাস আগে রূপালী ব্যাংক নিয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটাও আপনি দেখবেন। প্লাস আজকে আপনাদের সাথে এখানে একটু আলোচনা করে নিচ্ছি। সো রূপালী ব্যাংক আমরা বেশ ভালো একটা মেসেজ পেয়েছি রূপালী ব্যাংকের যে তারা ক্রয় করবে, এই ধরনের একটা ভালো একটা মেসেজ, সেটা নিয়ে আমি আপনার বিস্তারিত আলোচনা করব। বাট আজকে শুধু ট্রেডিং মেসেজটা আপনার দেখে দিয়ে যায় যে এখানে আজকে 9.95% দর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 1 টাকা 90 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। আজকে এটা ডেলংভাবে হল্টেড ছিল, এখন পর্যন্ত এটা হল্টেড আছে। এখানে 10,18,000 এখন বাই মোডে রয়েছে। এখন পর্যন্ত এখানে বিক্রেতা সংকটে ভুগছে রূপালী ব্যাংক। সো এখানে দেখুন ইনস্টিটিউট কিন্তু এটা ছেড়ে দিয়েছে 0.02% ছেড়ে দিয়েছে, বাট এখানে তেমন কোনো ফ্যাক্টর নয়, কারণ এখানে মাত্র 6.42 রয়েছে পাবলিকের কাছে। এখন 5,63,700
66টি শেয়ার হাত বদল হয়েছে এবং আজকে সর্বোচ্চ দর 21 টাকায় লেনদেন হচ্ছে। এখানে আজকে বেশ ভালো একটা ফ্লো আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা রূপালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত কোম্পানি প্রতিষ্ঠান আমাদের ধীরে ধীরে এই বাজারে যে আস্থা ফিরে আসছে। আমি মনে করি যে রূপালী ব্যাংক আজকে বাজারকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য ভালো একটি অবস্থান নেবে রূপালী ব্যাংক, আমরা প্রত্যাশা করছি। কিছু কিছু কোম্পানি যারা প্রফিট টেক করছেন তাদের কাছে দেখুন নেগেটিভ হয়ে আসছে, সেগুলো আপনার প্রফিট টেক করছেন আজকে, আমরা এটা জানি। রহিমা ফুড গতকাল নেগেটিভ ছিল, আজকে আবার পজিটিভ দিকে গেছে। রহিমা ফুড নিয়ে আমরা একটু আলোচনা করি। বিস্তারিত আলোচনার জন্য আমি চলে যাচ্ছি যে 52X এর দাম ছিল মাত্র আপনার 64 টাকা এবং 152 ছিল আপনার সর্বোচ্চ প্রাইস। এখন 1 টাকা 50 পয়সা দর বৃদ্ধিতে 1,61,000 শেয়ার হাত বদল হয়েছে। এখানে ইনস্টিটিউট বা ফরেন এখানে কোনো চেঞ্জিং আসে নাই। এখানে প্রাইস টেবিল যদি আমি দেখি রহিমা ফুড, এখানে একটি নিউজ গতকাল এসেছে যে তাদের উৎপাদন বন্ধ হয়েছে নারকেল তেল। দেখুন এই নিউজগুলো কিন্তু সঠিক নয়, এই নিউজগুলোকে বাজারকে ম্যানিপুলেট করে, এই নিউজগুলো বাজারে গ্রাহক পর্যায়ে অর্থাৎ বিনিয়োগকারীদেরকে একটা আতঙ্ক তৈরি করে ফেলে দেয় এবং বাজারকে একটা নেগেটিভ দিকে নিয়ে যায়। এই নিউজগুলো করিয়ে নেওয়া হয়, ওকে, এটা নিউজগুলো করিয়ে নেওয়া হয়। এটা নিয়ে আমি রহিমা ফুড নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ, স্পেসিফিকভাবে আমি এটা নিয়ে আলোচনা করব, আপনাদের সাথে সংযুক্ত থাকুন। আমি আরেকটি কোম্পানি নিয়ে আলোচনা করেই আমি শেষ করছি, যেমন ধরুন লাভেলো ফুড, লিগাসি ফুড। দেখুন লাভেলো ফুড এবং লিগাসি ফুড, সো লাভেলো আইসক্রিম এবং লিগাসি ফুড এই দুটি শেয়ার নিয়ে যদি আমি এটা আলোচনা করি আমি আজকে শেষ করে ফেলবো। লাভেলো এটা কিন্তু ভালো একটা দর বৃদ্ধি পেয়েছে, বেশ দর বৃদ্ধি পেয়েছে। আপনাকে আমি একটু দেখাই যে আপনার এখানে আসুন, 27শে মে থেকে একটু খেয়াল করুন, 27শে মে থেকে আপনার দর বৃদ্ধি পেয়েছে। 27শে মে দর বৃদ্ধি 3 টাকা 50 পয়সা, 28শে মে 2 টাকা 84 পয়সা, 29শে মে 4 টাকা 62 পয়সা, 1 জুন আপনার দর বৃদ্ধি পেয়েছে 7 টাকা 98 পয়সা, অর্থাৎ 8 টাকার মতো। মানে এই যে দর বৃদ্ধি পেয়েছে টানা কিন্তু একটা দর বৃদ্ধি পেয়েছে, তারপরে এখানে এসে আবার একটু প্রাইস কারেকশন হচ্ছে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই এবং মাত্র 2 তারিখে অর্থাৎ গতকাল এখানে দর বৃদ্ধি পেয়েছে, বেশ ভালো একটা দর বৃদ্ধি পেয়েছে গতকাল। সো আমি আপনাদের যে কথাটা আশ্বস্ত করতে চাই, আজকে অনেক সময় এই সময় অনেকেই প্রফিট টেক করছেন। দেখুন সূচকের অলরেডি 10.47 বৃদ্ধি পেয়েছে, 10 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে। আমি যখন শুরু করেছিলাম তখন 2.65 অর্থাৎ 2.65 সূচক বৃদ্ধি ছিল। এখন আমার এই কথার মধ্য দিয়েই 10 সূচকে চলে এসেছে। সুতরাং আমরা এটা অবস্থান দেখতে পারি। এবং লিগাসি ফুড আপনারা সকলে জানেন যে লিগাসি ফুডের সাথে চায়নার কোম্পানির একটি চুক্তিবদ্ধ হয়েছে, তারা জুতো রপ্তানি করতে পারবে, এই ধরনের একটা নিউজ আমরা পেয়েছি। সুতরাং বর্তমানে লাইভ ট্রেডের এই সময় আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ বিস্তারিত নিয়ে আবার আলোচনা করব। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।